গাইজ আজকে আমার একটা ফলোয়ার্স আমাকে চ্যালেঞ্জ দেয় যে বিয়ার র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াডে শুধুমাত্র ডেজার্ট ইগল যে গানটা এসেছে, বিয়ার র্যাঙ্কে তোমরা হয়তো জানো যে নতুন করে ডেজার্ট ইগল গান অ্যাড করা হয়েছে। তো সেই ডেজার্ট ইগল গানটা দিয়ে পুরো ম্যাচটা সোলো ভার্সেস স্কোয়াডে বুইয়া করতে হবে, অন্য কোনো গান নেওয়া যাবে না, শুধুমাত্র ডেজার্ট ইগল। আর ডেজার্ট ইগল গানটা আমি যতক্ষণ পাবো না ততক্ষণ আমাকে এমনিই খেলতে হবে, মানে ঘুষও নিয়ে খেলতে হবে। তো তার জন্য আমি ডেজার্ট ইগল খোঁজাখুঁজি শুরু করে দিই। আর এই জিনিসটা কিন্তু সেই ছিল ভাই, গেরেনা এটা ভালো একটা জিনিস করছে, তাপসোয়া ক্যারেক্টারের মতন। তো আমি এইখানে সামনে আমার একটা বাক্স আছে, এই বাক্সটায় আমি খুঁজে দেখি অ্যান্ড ডেজার্ট ইগল না ভাই, এইটাতে ডেজার্ট ইগল নাই। তো আমি গানগুলো ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে আবার কার্ডটা নেব, কার্ডটা নেওয়ার পরে সামনে আরো একটা বাক্স আছে, তো ওই বাক্সতে আমি ডেজার্ট ইগল পাই কিনা ওইটা আমি দেখবো। তো চলেন দেখা যাক। তো এখানে আমি আবারও গাড়ি নিয়ে চলে যাই। তো এখানে আমার সামনে একটা বাক্স আছে, এই বাক্সটায় আমি দেখবো, এই বাক্সটায় হয়তো পেয়ে যাব। এন্ড ডেজার্ট না ভাই, এইটাতেও নাই। যদি না পাই ভাই ডেজার্ট ইগল, তাহলে পুরো ম্যাচটা আমাদের ঘুষও নিয়েই খেলতে হবে, আর বুইয়া না করলে তো চ্যালেঞ্জও কমপ্লিট হবে না। তো আমার সামনে আরো একটা বাক্স আছে, তো এই বাক্সটাই দেখি এন্ড ডেজার্ট, আরে ভাই এইটাতেও নাই ডেজার্ট ইগল। তো আমি গানগুলো ফেলাই দিয়ে এখানে আবারও কার নিলাম, আর আমার সামনে কিন্তু আরো একটা বাক্স আছে, এই বাক্সটাই মেবি পেয়ে যাবো ডেজার্ট ইগল। তো দেখা যাক এন্ড ডেজার্ট, আরে ভাই এইটাতেও নাই ডেজার্ট ইগল। এই সময় যদি আমার সামনে এনিমি চলে আসে ভাই, তাহলে আমি কি করব? আমাকে তো ডাইরেক্ট শহীদ করে ফেলবে, লবিতে ব্যাক করে দিবে ভাই, আর আমার চ্যালেঞ্জের 12টা বাজিয়ে দিবে। তো এখানে আমি তাপসোয়া ক্যারেক্টার মারি, অ্যান্ড সামনে কিন্তু এনিমি ভাই, ও ভাই এখানে মানে আমাকে লবিতে ব্যাক করে দিবে। তো এখানে গাড়ি বাদালে আমি শেষ, পেছনে আরো একটা এনিমি। তো গাড়ি কোনোভাবে এখানে বাদাইনো যাবে না, তো এখানে ভাই গাড়িটা বাদাইনো যাবে না। ও ভাই সামনে আরো একটা এনিমি, তো এখানে তাপসোয়া ক্যারেক্টার মারার সময় মানে গাড়িতে তাপসোয়া ক্যারেক্টার, এইটা কিন্তু ভালো ছিল ভাই, জোস ছিল। গেরেনা এটা একটা ভালো জিনিস করছে। তো আমি এদিকে চলে আসি, তো আমার সামনে কিন্তু 2টা বাক্স আছে, তো 2টা বাক্সের ভেতরে আমি কি পাবো ডেজার্ট ইগল, দেখা যাক। অ্যান্ড গাইজ এইখানে হয়তো আমি বাক্সতে ডেজার্ট, না ভাই এইটাতেও নাই ভাই রে ভাই, পুরো ম্যাপের অর্ধেক বাক্স আমি খুঁজে ফেলছি, তারপরেও ডেজার্ট ইগল পাইনি। এইটাতে একবার দেখি অ্যান্ড ডেজার্ট, কি রে ভাই ডেজার্ট ইগল কি পাবো না নাকি? তো আমি গাড়ি নিয়ে ওইখানে পালাম না, তো এদিকে আমি আবার চলে আসলাম। তো এইখানে একটা বাক্স আছে, আমি দেখি ভাই এইখানেও নাই, এনিমিতে পুরো লুট করে নিয়ে চলে গেছে। তো এইখানে আমার সামনে আরো একটা বাক্স আছে, এখানে কি আমি পাবো ডেজার্ট ইগল? আর এইখানেও ডেজার্ট ইগল নাই ভাই, আছে কোথায়? ম্যাপের সব জায়গায় প্রায় আমি খুঁজে ফেলছি, এখনো ডেজার্ট ইগল পাইনি। আর এইখানে আমাকে আবার হিট লিস্ট মারছে, মানে এই হিট লিস্টটা যদি একবার আমার কাছে আসে আমি শেষ, আমার কাছে কোনো প্রকার গান নাই। আর এই যে ভাই তাপসোয়া ক্যারেক্টার, গাড়ির তাপসোয়া ক্যারেক্টার, এটা সেই ভাই, এটা গেরেনা ভালো একটা জিনিস দিছে, অসাধারণ একটা জিনিস। যারা পুষার তাদের জন্য ভাই এটা বেস্ট। আর এখানে আমি লাস্ট রিমনম ভিলেজে চলে আসি, তো এইখানে একটা বাক্স আছে, তো এই বাক্সটাই দেখি অ্যান্ড এইখানেও নাই ভাই। পুরো ম্যাপটা আমি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, তারপরে কোনো জায়গায় ডেজার্ট ইগল পাইনি। আর কোনো গান ছাড়াই আমি এই ম্যাচটা কিভাবে বুইয়া করি এটা তোমরা এবার দেখবা। আর এইখানে আমি ভাবলাম লাস্ট এখানে একবার ট্রাই নেবো ডেজার্ট ইগল খোঁজার জন্য। তো এইখানে আমি নামার সাথে সাথে ভাই রে ভাই, এই যে এনিমি নামার সাথে সাথে ভাই গাড়ি তোর জোরে, তো গাড়িতে উঠে ভাই তাপসোয়া ক্যারেক্টার ফার্স্ট এখানে মেরে দিই, আর কি জোরে যায় ভাই গাড়িটা একবার দেখো। আর সোলো ভার্সেস স্কোয়াডে বিয়ার র্যাঙ্কের ভেতরে কোনো গান ছাড়া বুইয়া আমি কিভাবে নিয়ে আসলাম এটা দেখো। তো এইখানে এনিমি আছে 13টা, তো আমি এখানে বসে একটু হোল্ড করছিলাম, কারণ ওরা ফাইট নেবে, ফাইট নেওয়ার পরে আমার কাছে তো গান নাই, গাড়ি আছে, তো গাড়ি দিয়ে আমি বুইয়া নিয়ে আসার চেষ্টা করব, অ্যান্ড বুইয়াও কিন্তু আমি নিয়ে চলে আসব। তো দেখো সেটা আমি কিভাবে বুইয়া নিয়ে আসি। চ্যালেঞ্জ আমার ছিল মূলত ডেজার্ট ইগল দিয়ে, বাট ডেজার্ট ইগল ম্যাপের সব জায়গায় আমি খুঁজেছি, কিন্তু ডেজার্ট ইগল কোনো জায়গায় পাইনি। কিন্তু আমাদের গাড়ি নিয়ে তো মানা ছিল না ভাই, গাড়ি নিয়েই আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করব। আর কিন্তু মাত্র 6টা এনিমি আছে ভাই, মাত্র 6টা এনিমি আছে, অ্যান্ড ফাইনালি গাইজ 5টা। তো ওরা কি একটা স্কোয়াড আছে আমি বুঝতে পারছি না। তো এখানে আমি মনস্টার ট্র্যাকটা নিলাম, মনস্টার ট্র্যাকটা নিয়ে এখন আমি কি করব, ছক্কা মারবো। তো ছক্কা মেরে আমি বুইয়াটা কিভাবে নিয়ে আসি তারপরে একবার দেখো। তো আমি ডাইরেক্টলি চলে যাই এনিমির ভেতরে, আর মনস্টার ট্র্যাক দিয়ে ছক্কা মারার মজাটা ভাই সেই, যারা মারছে তারাই বুঝবে। তো এইখানে একটা আছে, তো এখানে আমি ছোট্ট করে একটা ছক্কা মারলাম, অ্যান্ড তার টিম শেষ, মানে সে একাই ছিল, আর লাস্ট এনিমি কিন্তু একটা বেঁচে আছে। তো এই এনিমিটাকে আমি কিভাবে ছক্কা মারি একবার দেখো। আর এই এনিমিটা কিন্তু আমার গাড়িতে ফায়ার করছে, এমনকি আমার হেলথেরও 12টা বাজাই দিছে। আমি তাপসোয়া ক্যারেক্টার মারি এমন সময়, মানে গাড়ির যে তাপসোয়া ক্যারেক্টার দিছে নতুন গেরেনা, ওইটার কথা বলছি।
তো এইখানে আমি ছোট্ট করে একটা ধাক্কা দিতে যাই, কিন্তু মিস হয়ে যায়। তো এখানে আমি গাড়িটা ঘোরানোর পরে দেখো ভাই, সে সোজা দৌড়চ্ছে হা করা রকিবের মতন। তো আমি সামনে গিয়ে অ্যান্ড একটা ছোট্ট করে 153 অ্যান্ড আর একটা দিলে কিন্তু সে আবার হুকুম মারে, আমার আরো সহজ হয়ে যায় ভাই। অ্যান্ড ফাইনালি গাইজ, কোনো গান ছাড়া বিয়ার র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াডে বুইয়া নিয়ে চলে আসলাম আমি। তো ভাই, তোমার চ্যালেঞ্জ আমি কমপ্লিট করে ফেললাম। আর তোমরা যদি আমাকে কোনো চ্যালেঞ্জ দিতে চাও, দিতে পারো, যে কোনো চ্যালেঞ্জ হতে পারে।